আগের দিনের ভিডিওতে 10 নাম্বার রাউন্ড পর্যন্ত তোমাদের দেখিয়ে দিয়েছিলাম। আজকে 10 নাম্বার রাউন্ডের শেষে এসে দেখো থার্ড চেনে স্লিপ স্টিচ করে 10 নাম্বার রাউন্ডটিকে আমি কমপ্লিট করলাম। এবারে শুরু হচ্ছে 11 নাম্বার রাউন্ড। শুরুতেই 3টি চেন, তারপরেরটিতে একটি ডবল ক্রুশ এবং তৃতীয় ডবল ক্রুশের ওপরে 2টি ডবল ক্রুশ আমি তৈরি করব। এখানে 4টি ডবল ক্রুশ তৈরি করলাম। এবারে 4টি চেন তৈরি করব। এবারে এখানে 4টি ডবল ক্রুশ আছে, 4টি ডবল ক্রুশের ওপরে 4টি ডবল ক্রুশ তৈরি করব। এবারে 4টি চেন তৈরি করব। এবারে দেখো এখানে ইনক্রিজ হবে। তো প্রথমেই দেখো এই যে ডবল ক্রুশটির ওপরে 2টি ডবল ক্রুশ তৈরি করব। একই জায়গায় একটি তৈরি করলাম, আরও একটি তৈরি করলাম, এখানে 2টি ডবল ক্রুশ তৈরি করলাম। এখানে যেমন 4টি ছিল, শেষে 2টি করেছিলাম, এক্ষেত্রে 2টি শুরুতেই 2টি ডবল ক্রুশ করে নিচ্ছি। তারপরে একটি মোট 2টি ডবল ক্রুশ তৈরি করলাম। তাহলে এখানেও 4টি ডবল ক্রুশ আমার তৈরি হয়ে গেল। এবারে 3টি চেন তৈরি করব। দেখো আগের রাউন্ডে এখানে 5টি চেন ছিল, এবার 3টি চেন তৈরি করেছি। আর নিচে যে 5টি চেন ছিল তার থার্ড চেনে এসে একটি সিঙ্গেল ক্রুশ করলাম। আবারও 3টি চেন তৈরি করব। এবারে আবার দেখিয়ে দিচ্ছি। প্রথমে একটি ডবল ক্রুশ, তার উপরে আরও একটি ডবল ক্রুশ, আবারও একই জায়গায় 2টি ডাবল ক্রুশ, মোট 4টি ডাবল ক্রুশ তৈরি হলো। এবারে 4টি চেন তৈরি করব। চারটি চেন তৈরি করতে হবে। আবারও 4টি ডাবল ক্রুশ তৈরি করব। এবারে 4টি চেন তৈরি করব। এবার শুরুতেই 2টি ডাবল ক্রুশ করে নিতে হবে একই জায়গায়। এবারে একটি ডাবল ক্রুশ, আরও একটি ডাবল ক্রুশ, মোট 4টি ডাবল ক্রুশ করলাম। এবারে 3টি চেন তৈরি করব। নিচের 5টি চেনের থার্ড চেনে সিঙ্গেল ক্রুশ করব। আবারও 3টি চেন, এইভাবে রিপিট করতে হবে কাজটি। 11 নাম্বার রাউন্ডের শেষে এসে থার্ড চেনে স্লিপ স্টিচ করে জয়েন্ট করে 11 নাম্বার রাউন্ডটিকে কমপ্লিট করলাম। বারো নাম্বার রাউন্ডটি ভালো করে দেখবে। দেখো প্রথমে 3টি চেন এবং আবারও 3টি ডাবল ক্রুশ, মোট 4টি ডাবল ক্রুশ হলো। চারটি চেন তৈরি করব। এবারে খুব ভালো করে দেখবে এখানটা কি করছি আমি। দেখো ক্লাস্টার তৈরি করব। প্রথম ডাবল ক্রুশের উপরে একটি ক্লাস্টার, পরের ডবল ক্রুশের উপরে আবারও একটি ক্লাস্টার। এবারে 3টে লুপকেই একই সঙ্গে ওভার করে নিলাম। আবারও দেখো একটি ক্লাস্টার, আবারও একটি ক্লাস্টার, 2টি ক্লাস্টার করছি এবং 3টি লুপ ওভার করে নিচ্ছি। এইভাবে রিডিউস হলো। আবারও 4টি চেন, 4টি ডাবল ক্রুশ,
এবারে দেখো কি করব, 3টি চেন তৈরি করব। এই যে নিচে একটি ডাবল ক্রোশ ছিল, এইখানে 2টি ডাবল ক্রোশ করব। দেখো একই জায়গায় 2টি ডাবল ক্রোশ করব। আবারও 3টি চেন। এবারে 4টি ডাবল ক্রোশ, আবার রিপিট করছি প্যাটার্ন। দেখো 8টি পার্টের মধ্যে একটি পার্ট আমি কমপ্লিট করে নিয়েছিলাম, এবার আরও একটি পার্ট কমপ্লিট করছি। দেখো 4টি ডাবল ক্রোশ, 4টি চেন, এবারে 2টি করে ক্লাস্টার করব। একটি, দুটি ক্লাস্টার হয়ে যাওয়ার পরে 3টে লুপকেই ওভার করে নিচ্ছি, আবারও 2টি ক্লাস্টার করব। এবারে 3টে লুপ পেলাম, 3টে লুপকেই ওভার করে নিচ্ছি। 4টি চেন তৈরি করব, 4টি ডাবল ক্রোশ করব, এবারে 3টি চেন তৈরি করব, নিচের একটি ডাবল ক্রোশ আছে, একই জায়গায় 2টি ডাবল ক্রোশ করব, তারপরে 3টি চেন। এইভাবে পুরো প্যাটার্নটিকে রিপিট করব। 3টি চেন তৈরি করব। তাহলে 12 নম্বর রাউন্ডের শেষে দেখিয়ে দিচ্ছি কি করব। থার্ড চেনে স্লিপ স্টিচ করে জয়েন্ট করে নিচ্ছি। বারো নাম্বার রাউন্ড আমার কমপ্লিট হলো। 13 নাম্বার রাউন্ডের শুরুতেই 3টি চেন, এখানে একটি দেখো ইনক্রিজ করব। তো প্রথমে 3টি ডাবল ক্রোশের ওপরে 3টি ডাবল ক্রোশ তৈরি করে নিতে হবে। চতুর্থ ডাবল ক্রোশের ওপরে দেখো একই জায়গায় 2টি ডাবল ক্রোশ করে আমি এখানে ইনক্রিজ করলাম। এখানে মোট 5টি ডাবল ক্রোশ হলো। এবারে চেনের সংখ্যা কমবে। নিচের রাউন্ডে 4টি চেন ছিল, এখানে আমি 3টি চেন তৈরি করব। এখানে 3টি চেন করব, 1 2 3। তারপরে এখানে 2টি আছে, 2টিতে ক্লাস্টার করব, 1 2, 2টি ক্লাস্টার করলাম, 3টে লুপ পেলাম, 3টি লুপকেই একই সঙ্গে ওভার করলাম, আবারও 3টি চেন তৈরি করব। এবারে দেখো শুরুতে যে ডাবল ক্রোশ ছিল এখানে শেষে ইনক্রিজ করেছিলাম, এক্ষেত্রে শুরুতে ইনক্রিজ করব, একই জায়গায় 2টি ডাবল ক্রোশ করব, তারপরে 3টি ডাবল ক্রোশের ওপরে 3টি ডাবল ক্রোশ করব। মোট এখানে 5টি ডাবল ক্রোশ তৈরি করতে হবে। দেখো 5টি ডাবল ক্রোশ আমার তৈরি হয়ে গেল। এবারে 3টি চেন তৈরি করব। তিনটি চেন, এখানটা একটু ভালো করে দেখবে। প্রথম ডাবল ক্রোশের ওপরে 2টি ডাবল ক্রোশ করব, দুটি চেন, দ্বিতীয় ডাবল ক্রোশের ওপরে আবারও 2টি ডাবল ক্রোশ, এবারে 3টি চেন, আবার কাজটি রিপিট হবে। দেখো এখানে নিচের রাউন্ডে 4টি ডাবল ক্রোশ ছিল, এখানে 5টি ডাবল ক্রোশ করব। শুরুতে একটি ডাবল ক্রোশ, তারপরে আরও একটি ডাবল ক্রোশ, আরও একটি ডাবল ক্রোশ, 3টি হলো।
4 নাম্বারটির ওপরে একই জায়গায় দুটি ডাবল ক্রুশ করব। এখানে ইনক্রিজ করতে হলো, 5টি ডাবল ক্রুশ হলো। এবারে 3টি চেন, এখানে দুটি ক্লাস্টার করব, 1 2, দুটি ক্লাস্টার করলাম। আবারও 3টি চেন তৈরি করব। এবারে শুরুতেই একটি ইনক্রিজ করলাম, অর্থাৎ একই জায়গায় দুটি ডাবল ক্রুশ, তারপরে 3টি ডাবল ক্রুশের ওপরে 3টি ডাবল ক্রুশ, মোট 5টি ডাবল ক্রুশ হলো। এবারে 3টি চেন তৈরি করব। এখানে দুটি ডাবল ক্রুশ ছিল, প্রথম ডাবল ক্রুশের ওপরে একই জায়গায় দুটি ডাবল ক্রুশ। এবারে দুটি চেন, আবারও পাশের ডাবল ক্রুশের ওপরে একই জায়গায় দুটি ডাবল ক্রুশ। এবারে 3টি চেন। 13 নাম্বার রাউন্ডের শেষে চলে আসবো। এবার দেখো থার্ড চেনে জয়েন্ট করব। 14 নাম্বার রাউন্ডের শুরুতেই 3টি চেন, আবারও এখানে ইনক্রিজ হবে। দেখো প্রথমে 4টি ডাবল ক্রুশ করব, 3টি হলো, আরও একটি ডাবল ক্রুশ করব। 5 নাম্বার ডাবল ক্রুশের ওপরে দুটি ডাবল ক্রুশ করব। এবারে দুটি চেন করব, দুটি ডাবল ক্রুশ করছি, মোট 6টি ডাবল ক্রুশ হলো। এবারে দুটি চেন, নিচে ক্লাস্টার ছিল, ক্লাস্টারের ওপরে একটি ডাবল ক্রুশ করব। আবারও দুটি চেন, এবারে ইনক্রিজ করব, একই জায়গায় দুটি ডাবল ক্রুশ। এবারে 4টি ডাবল ক্রুশের ওপরে 4টি ডাবল ক্রুশ করব, মোট 6টি ডাবল ক্রুশ হবে। এবার মাঝখানে একটি নতুন ডিজাইন তৈরি হচ্ছে, প্যাটার্ন তৈরি হচ্ছে। সেখানে কি করছি দেখো, শুরুতে 3টি চেন তৈরি করছি, একটি ডাবল ক্রুশ করছি, পরেরটিতে একই জায়গায় দুটি ডাবল ক্রুশ করব। এখানে 3টি ডাবল ক্রুশ হলো। মাঝখানে নিচে দেখো দুটি চেন ছিল, এখানে এবার 5টি চেন তৈরি করব। এবারে প্রথম ডাবল ক্রুশের ওপরে দুটি ডাবল ক্রুশ, তারপরে একটি ডাবল ক্রুশ। এবারে 3টি চেন। আবার প্যাটার্ন আমি রিপিট করছি। দেখো এখানে 5টি ডাবল ক্রুশ ছিল, একটি ইনক্রিজ করব, 6টি হবে। তো প্রথমে একটি একটি করে 4টি ডাবল ক্রুশ তৈরি করছি। পাঁচ নাম্বার ডাবল ক্রুশের ওপরে দুটি ডাবল ক্রুশ তৈরি করতে হবে, তাহলে এখানে মোট 6টি ডাবল ক্রুশ তৈরি হলো। তারপরে দুটি চেন, ক্লাস্টারের ওপরে একটি ডাবল ক্রুশ, দুটি চেন। এবারে নতুন যে ডিজাইনটি তৈরি হবে সেখানে চলে যাব। তার আগে এখানে একটি ইনক্রিজ করে নিচ্ছি, একই জায়গায় দুটি ডাবল ক্রুশ, তারপরে 4টি ডাবল ক্রুশের ওপরে 4টি ডাবল ক্রুশ, মোট 6টি ডাবল ক্রুশ হলো। একটি প্যাটার্ন এখানে শেষ হলো। এবারে 3টি চেন তৈরি করব। দেখো এই ডিজাইনটি এখানে শেষ হলো, মাঝখানে একটি নতুন ডিজাইন তৈরি হচ্ছে, সেইখানে এবার যাব। প্রথমে এখানে 3টি চেন তৈরি করে নেব,
নিচে দুটি ডাবল ক্রুশ ছিল, প্রথম ডাবল ক্রুশের ওপরে একটি ডাবল ক্রুশ, দ্বিতীয়টির ওপরে একই জায়গায় দুটি ডাবল ক্রুশ, তিনটি ডাবল ক্রুশ হলো। মাঝখানে 5টি চেন তৈরি করব। এবারে প্রথমে একই জায়গায় দুটি ডাবল ক্রুশ, তারপরে একটি ডাবল ক্রুশ, 3টি চেন। চোদ্দ নাম্বার রাউন্ডের শেষে চলে এসেছি। থার্ড চেনে আমি জয়েন্ট করে নিচ্ছি, স্লিপ স্টিচ করে জয়েন্ট করছি। শুরু হচ্ছে 15 নাম্বার রাউন্ড। এখানে প্রথমেই 3টি চেন, তারপরে 5টি ডাবল ক্রুশ করব, অর্থাৎ মোট 4টি ডাবল ক্রুশ করব। শুরুতে একটি চেন, 5টি ডাবল ক্রুশ হলো, 5টি ডাবল ক্রুশ হয়ে গেল। 6 নাম্বার ডাবল ক্রুশের ওপরে 2টি ডাবল ক্রুশ করব, তাহলে মোট 7টি ডাবল ক্রুশ হলো। এবারে একটি চেন, এবারে দেখো অনেকগুলি ঘর স্কিপ করলাম। এই যে এই রাউন্ডে যে 6টি ডাবল ক্রুশ ছিল, প্রথম ডাবল ক্রুশের ওপরে 2টি ডাবল ক্রুশ করলাম, আর বাদ বাকি 5টি ডাবল ক্রুশের ওপরে আরো 5টি ডাবল ক্রুশ করব, মোট 7টি ডাবল ক্রুশ হলো। এবং ডিজাইনটা এখানটা অনেকটা ক্লোজ হলো। দেখো ডিজাইনটা এখানটা ক্লোজ হয়ে গেল। তিনটি চেন তৈরি করলাম। এখানে 3টি ডাবল ক্রুশ আছে, 3টি ডাবল ক্রুশের ওপরেই 3টি ডাবল ক্রুশ তৈরি করতে হবে। এবারে 2টি চেন তৈরি করব, আর এখানে দেখো 5টি চেন ছিল, 3 নাম্বার চেনের মধ্যে 5টি ডাবল ক্রুশ তৈরি করব। 1 2 3 4 5। দেখো একই জায়গায় 5টি ডাবল ক্রুশ করলাম। এবারে 2টি চেন তৈরি করব, তিনটি ডাবল ক্রুশ আছে, 3টি ডাবল ক্রুশের ওপরেই 3টি ডাবল ক্রুশ তৈরি করব, তারপরে 3টি চেন তৈরি করব। আবারও একবার দেখিয়ে দেব। দেখো এখানে 3টি চেন তৈরি করার পরে দেখো এখানে ইনক্রিজ করব। প্রথমে 5টি ডাবল ক্রুশ করব, 1 2 3 4 5। 5টি ডাবল ক্রুশ হওয়ার পরে 6 নাম্বার ডাবল ক্রুশের ওপরে একই জায়গায় 2টি ডাবল ক্রুশ করব, তাহলে 7টি ডাবল ক্রুশ হবে। একটি চেন তৈরি করব, আবারও বাদিকের 6টি ডাবল ক্রুশের দেখো প্রথম ডাবল ক্রুশের ওপরে 2টি ডাবল ক্রুশ করব, তারপরে 5টি ডাবল ক্রুশ করব, 1 2 3 4 5। আর শুরুতেই 2টি ডাবল ক্রুশ করেছিলাম একই জায়গায়, মোট 7টি ডাবল ক্রুশ হলো।
এরপরে 3টি চেন তৈরি করব। 3টি ডাবল ক্রোশ আছে, এখানে 3টি ডাবল ক্রোশই তৈরি করব। তিনটি ডাবল ক্রোশ হয়ে গেল। এবারে দুটি চেন, আর নিচের 5টি চেন ছিল, সেখানে দেখো 3 নাম্বার চেনের মধ্যে 5টি ডাবল ক্রোশ করব। একই জায়গায় 5টি ডাবল ক্রোশ করতে হবে। 3টি হলো, 4, 5, 5টি ডাবল ক্রোশ হয়ে যাওয়ার পরে দুটি চেন, এখানে 3টি ডাবল ক্রোশ আছে, 3টি ডাবল ক্রোশ করব। এবারে 3টি চেন। পরবর্তী ভিডিও দেখতে থাকো। আমি আরো এর বেশ কিছুটা পার্ট আছে, আরো দুটি পার্টে আমি দেখাবো। তাহলে 15 নাম্বার রাউন্ড পর্যন্ত এই দ্বিতীয় পার্টে আমি দেখালাম। এরপরেও তৃতীয় এবং চতুর্থ পার্টে পুরো ভিডিও আমি দেখিয়ে দেবো। ম্যাটটি কেমন লাগবে দেখতে সেটি আরো দুটি পার্টে আমি দেখিয়ে দেবো। আমি এখানে 15 নাম্বার রাউন্ড পর্যন্ত কমপ্লিট দেখিয়ে দিলাম। দেখো, থার্ড চেনে জয়েন্ট করে নেব, স্লিপ স্টিচ করে থার্ড চেনে জয়েন করে নিচ্ছি। সরি, এখানে থার্ড চেনে কিন্তু আমি জয়েন করছি না। দেখো, থার্ড চেনে জয়েন করছি না। 16 নাম্বার রাউন্ড থেকে ডিক্রিজ হবে। তো 15 নাম্বারে যে 7টি ডাবল ক্রোশ করেছিলাম, দ্বিতীয় ডাবল ক্রোশের চেনের মধ্যে দেখো স্লিপ স্টিচ করছি।